হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো এগ স্যান্ডউইচ। এটি আমি দুইটি পদ্ধতিতে তৈরি করে দেখাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম একটি মজার রেসিপি। এটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন এরকম একটি হেলদি নাস্তা। এর জন্য লাগবে ডিম। আমি এখানে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমের কুসুমগুলোকে বের করে আমি ডিমের যে সাদা অংশ আছে সেটিকে একটি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে একটু স্যান্ডউইচের পরিমাণ বেশি করব, তাই এখানে 4টি ডিম নিয়েছি। আপনারা কতটুকু করবেন সেই অনুযায়ী ডিমটাকে অ্যাড করবেন। ডিমের যে কুসুমটা আছে, হলুদ কুসুম, সেটা আমি একটি কাঁটা চামচের সাহায্যে গলিয়ে নিচ্ছি। এখন ডিমগুলোকে আমি এক জায়গায় একত্রিত করে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি। দিচ্ছি একটি লেবুর 2 ফালির রস। লেবুর রস দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, তাই আপনাদেরকে বলবো অবশ্যই লেবুর রসকে স্কিপ করবেন না। দিচ্ছি গাজর কুচি এবং শসা কুচি। সবগুলো উপাদানকে ভালোভাবে কাঁটা চামচের সঙ্গে মিক্সড করে নেব। দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা আসলে টেবিল চামচ দিয়ে মেপে নিলে 4 টেবিল চামচ হবে। এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটি আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন। এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্সড করে নেব। দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও এখানে ব্যবহার করতে পারেন। আমি যে ফিলিং তৈরি করেছি এই ফিলিং দিয়ে 2 প্যাকেট ব্রেডের স্যান্ডউইচ তৈরি করা যাবে। এখন 2টি করে ব্রেড নিয়ে ব্রেডের সাইডে যে ব্রাউন কালারের শক্ত আবরণ আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো ব্রেডকে আমি সাইজ করে কেটে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম হবে, এটা হয়তো হট টমেটো সস। আমি এখানে হট টমেটো সস একটু কম ব্যবহার করব। দিচ্ছি যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেই ফিলিং। উপরে আরেকটি ব্রেড দিয়ে আমি হালকা করে চাপ দিয়ে নেব। এখন দ্বিতীয় স্যান্ডউইচ আমি তৈরি করে নেব। এখানে হট টমেটো সসের পরিমাণ একটু বেশি দেব, কারণ অনেক সদস্য আছেন যে হট টমেটো সস একটু বেশি পছন্দ করেন, তারা এভাবে একটু বেশি পরিমাণ দিয়ে নেবেন। এখন ফিলিং দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মরিয়ে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো স্যান্ডউইচ আমার তৈরি করা হয়ে গেছে। এখন অবশিষ্ট যে ফিলিং আছে সেটিকে আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 দিন। এভাবে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিন রেখে আপনারা পরবর্তীতে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। এখন একটি চাপলের সাহায্যে এটিকে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে লুকটা কতটা সুন্দর এসছে। এভাবে বেশ কিছু স্যান্ডউইচ আমি তৈরি করে নেব। এখন অবশিষ্ট যে স্যান্ডউইচ আছে সেটিকে আমি তেলে সেঁকে নেব। এজন্য আমি প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ডালডা। আপনারা ডালডার পরিবর্তে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। ডালডাটিকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখন এক এক করে সবগুলো স্যান্ডউইচ আমি তেলে ছেঁকে নেব। স্যান্ডউইচের এক পাশ সেঁকা হয়ে গেছে, এখন অপর পাশ আমি ছেঁকে নেওয়ার জন্য উল্টে নিচ্ছি। আসলে স্যান্ডউইচ দুইভাবেই ভালো লাগে, এক একটার এক এক রকম টেস্ট। তবে পরিশ্রম যেটির বেশি হবে সেটার টেস্টও একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আমি এখন স্যান্ডউইচগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ছেঁকার পর কীরকম লুক এসছে। স্যান্ডউইচ বানানো কেমন হয়েছে অবশ্যই আপনার প্রয়োজনীয় মতামত কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।